রক্ত পিঠা খাইতে খাইতে রক্ত ঝরতে ঝরতে মন্ত্রী হয়ে গেছে এবং আজকে বক্তৃতা দিছে। আপনার যে দেশের পরিকল্পনা মন্ত্রী, পরিকল্পনা বানান করতে পারবে কিনা আমার সাথে সন্দেহ আছে। প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ও ও হইলো কিরকম, ওই যে ফ্লোরের মধ্যে একা খাড়ায় খাড়ায় বক্তৃতা দেওয়া, একটা যার নিজের যে ফ্ল্যাটে থাকে বা যেখানে থাকে বা নিজের ঘরেও তার ভোট আছে কিনা সন্দেহ আছে। এই লোকটা হলো বাংলাদেশের পরিকল্পনা পদে, পুরো বাংলাদেশ 18 কোটি মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা করতেছে একটা রামছাগল, যে রামছাগল বানান জানে কিনা সন্দেহ আছে। দুর্ভাগ্য। এখন আপনি কি করবেন? সে বসে বসে আপনি দেখছেন পরিকল্পনা বিষয়ক বাংলাদেশ এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, সেইভাবে চলতে হবে। ওর বিশ্বাস করেন, ওরে নিয়ে আপনি একটা এপিসোড করতে পারেন। এই ছাগলটা যা যা বলে আপনি বলতেই পারবেন যে ছাগলে এই বলেছে, এই বলেছে, সেই বলেছে, এটা বলতে পারবেন। কিন্তু একদম জোনায়েদ সাকিকে যদি আপনি নিতে, ওকে আপনি ওর প্রত্যেকটা কথা দিয়ে বলতে পারবেন যে একটা ছাগল আম পাতা চিবাইতেছে, আর কিছু চিবাইতে পারে না পারলেও। কি পাতা যেন চিবায়? আম পাতাই তো নাকি কাঁঠাল পাতা? কাঁঠাল পাতা, কাঁঠাল পাতা চিবায়। ওইলো পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের। এটা ল্যান্ড অফ অপরচুনিটি না? আরে ভাই, বিকাশ নূরের কথা যাই কোনো, তো মার খাইছে কিছু হইলো, সারা শরীর উপর মায়ের উপর ব্যাপক মাইর খেয়েছে, কয়েক দফা মাইর খেয়েছে। ওরে মাইরা মাইরা এই যোগ্যতা অর্জন করছে, মার খেয়ে যোগ্যতা অর্জন। কিন্তু এই রামছাগলটা কেমনে বসে আছে? আপনি শুনতে পাবেন কয়েকদিনের মধ্যে মাহমুদুর রহমান মান্না মন্ত্রীতে যাচ্ছে, যারা আমি নিজে প্রেস ক্লাবের সামনে আমি নিজে দেখছি, সে এই 5-7 জন ইউটিউবারের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে। এ হলো বাংলাদেশের মন্ত্রী হবে, জানেন এটা? সাইফুল হক যে নির্বাচনে হারছে, যে রাম ছাগলটা, হ্যাঁ, কথা বলতে পারে না ঠিক মতো, একবার এইটা করে একবার ওইটা করে, সাইফুল হক মন্ত্রী হইতেছে। খোঁজ দেন। নতুন দুই এক মন্ত্রী আর এক প্রতিমন্ত্রীর নাম গতকালকে দেখছিলাম গণমাধ্যমে, একটা এর মানে নতুন দুইজন যুক্ত হচ্ছে। কিন্তু এখন তো এটা ইন্টারেস্টিং, এগুলো তো গোপন থাকে। জাস্ট এই দুইটা মন্ত্রী হচ্ছে তো, এই দুইটা মন্ত্রী আলোচনায়। তারপরে হুজুরদের মধ্যে একজন হচ্ছে, তার যোগ্যতাই হলো ওই যে কি বলে মামুনুল হকের যোগ্যতা, মন্ত্রী হচ্ছে একজন। এই দেশে একজন ধর্ষক মন্ত্রী হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে, মনে রাখেন, যদি তারেকের বোধোদয় যদি না হয়। ভয়ঙ্কর অবস্থা, এটা তো খুবই ভয়ঙ্কর অবস্থা। ওকে, আমরা আসলে এই অপরচুনিটি বিষয়টা শুনলাম, আসলে প্রসঙ্গটা রাষ্ট্রপতির কল্যাণে অনেক অপরচুনিটি কথা শুনলাম। আসলে খুব ভালো একটা জিনিস হলো অপরচুনিটি কিভাবে আসে বাংলাদেশে। এখন আমরা এটা খালি আমাদের কপালে কেন জানে এটা ঘষাটা, এই আমরা তো এই অপরচুনিটি চাই না, আমাদের কপালে লাগে না। না, আমরা তো এই অপরচুনিটি চাই না, যার ধরুন এটা লাগে না, বুঝছেন? রিয়ালিটি তো হইলো এই। আর নাই তো এই যে বন্যার 12 কোটি টাকা মাইরে কি অপরচুনিটি তারা পাইছে, বন্যার 12 কোটি টাকা এক ধাক্কায় মেরে দিল। হ্যাঁ, তো যাক, গতকালকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণির হাজবেন্ড মারা গেছেন, তৌফিক নওয়াজ, তার ব্যারিস্টার তৌফিক নওয়াজ। তিনি তার জানাজার জন্য 12 ঘন্টার বহু লড়াইয়ের পর 12 ঘন্টার একটা প্যারোল পাওয়া গিয়েছিল, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা। সেখানে প্যারোলে আসছেন তিনি, আজাদে গুলশান আজাদ মসজিদে জানাজা হয়েছে, তারপর বাড়িতে দাফন হয়েছে। সেখানে অনেক লোকজন দীপুমণিকে যখন ইয়েতে প্রিজন মেনে তুলে তখন বারবার বলছিল আপা ভয় নেই, এই নেই। এর মধ্যে একটা ছেলে বোধহয় জয় বাংলা বলছিল। জানাজার থেকে তাকে ধরে নিয়ে গেছে, জানাজার নামাজ থেকে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মানে কিরকম ঘটনা বুঝেন? এখন জানাজা পড়তে তো মানুষ ভয় পাবে। বিপুল, আপনি যেদিকে কথাটা বলছেন আমি ওইভাবে জিনিসটা দেখি না। প্রথম হলো যে রাষ্ট্রে এই নিয়ম থাকবে কেন যে কারো স্বামী বা কারো স্ত্রী মারা গেছে বা কারো সন্তান মারা গেছে বা কারো বাবা মারা গেছে, এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে কেন? এটা তো একটা নৃশংস রাষ্ট্র। যে রাষ্ট্রে আমাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, আমি করতে পারছি না, আমার পক্ষে কেউ অ্যাপ্লিকেশন করতেছে, আমি যেন আমার ওই স্বজনের চেহারা দেখতে পারি, রাষ্ট্রটা তো নৃশংস হবে কেন? এই দায় কিন্তু প্রত্যেকের। একই রকম ঘটনা কিন্তু আওয়ামী লীগ আমলে হয়েছে। আওয়ামী লীগ আমলে হয় নাই যে হাত কড়া পড়া অবস্থায় বাপের জানাজা পড়ছে, পায়ের মধ্যে শিকল থাকা অবস্থায় পড়ছে। রাষ্ট্র এত নির্মম হবে কেন? কারো সন্তান মারা গেছে বা কারো বাবা মারা গেছে, কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, এই সব ক্ষেত্রে এইটা তো তাৎক্ষণিকভাবে ওই অঞ্চলের ডিসি থাকেন, ম্যাজিস্ট্রেট থাকেন, যে থাকেন, তারা বরং কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন যে ওনাকে ওনার মারা গেছে, তাকে ইমিডিয়েটলি হাজির করা হোক, ও ব্যবস্থা করা হোক। যেহেতু রাষ্ট্র করবে, রাষ্ট্র কেন এটা করতে পারে? রাষ্ট্র কিন্তু 56 বছর মধ্যেও এই মানবিক হতে পারে নাই। এই যে রাষ্ট্র মানবিক হতে পারে নাই, এটার কারণ কি জানেন? এটার কারণ দীপুমণিরাই, মানে রাজনীতিবিদরাই। এটার কারণ রাজনীতিবিদরা আমলাতন্ত্রের উপরে যেতে পারেন নাই।
তারা দেশটাকে মানবিক করতে পারে নাই। আজকে সে অমানবিকতার শিকার কিন্তু এই দীপুমনির এই রাজনীতিবিদরাই। খেয়াল করে দেখেন, একজন রাজনীতিবিদ হুমায়ুন মুজিদ কি যেন নুরুল মজিদ হুমায়ুন, নুরুল মজিদ হুমায়ুন, তার হাত কড়া অবস্থায় তিনি মারা গেছেন। এই রাষ্ট্রটা বিনির্মাণ করার কথা এই রাজনীতি তারা অনেক করেছেন, বাংলাদেশ স্বাধীন করেছেন, এই করছেন, কিন্তু এই যে খুঁটিনাটি জিনিসগুলো মানবিক করা রাষ্ট্রকে, এটা কিন্তু ওনারা করেন নাই। আজকে সেটার শিকার উনি। এই রাষ্ট্রের উচিত ছিল দীপুমণিকে তার স্বামীর কাছে নিয়ে যাওয়া, উচিত ছিল না রাষ্ট্রের। সেখানে তার মেয়েকে এরকম দৌড়াতে হবে কেন? এবং তার মেয়ের পিছনে যে ইউটিউবাররা অশ্লীল ইউটিউব কি বানিয়েছে, জঘন্য, কি জঘন্য। এটাই তো রাষ্ট্র আমরা তৈরি করেছি। একটা বাচ্চা মেয়ে বা যেটাই হোক, তার মায়ের বাবা মারা গেছে, মার মুক্তির জন্য দৌড়াচ্ছে, আর ইউটিউবাররা তার শরীরের ভিডিও করতেছে। এটাই তো আমরা রাষ্ট্র তৈরি করছি। এই ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার আমল হয়েছে না, যে ডিজিটাল বাংলাদেশে এগুলোর ব্যাপারে আইন হওয়া উচিত ছিল, যে আমরা কি করতে পারবো কি করতে পারবো না। একটা মেয়ের শোকা, সে দৌড়াচ্ছে, আপনি তার পিছিয়ে পিছিয়ে তার শরীরের ভিডিও করতেছে। এটা কি রাষ্ট্র আসলে? তারপর আরো দেখেন, এই রাষ্ট্রে দীপুমণি তার স্বামীর কবরস্থানের ওখানে গেছেন, কতজন পুলিশ ছিল, পুলিশের ওখানে কামটা কি? পুলিশ তো চৌহদ্দিতে সে ঘেরাও করে রাখবে, চৌহদ্দি, যাতে দীপুমণি পালায় যেতে না পারে। এটি পুলিশের ওখানে উপস্থিতিটা কেন উপস্থিতিটা? পুলিশের উপস্থিতিটা যেন দীপুমণি যেন ওই এলাকা থেকে পালিয়ে যেতে না পারে, উনি যেন অ্যাবসকন্ডিং না হয়ে যান, এটাই তো পুলিশের উদ্দেশ্য। পুলিশ ওনার হাত ধরে রাখছে, পা ধরে রাখে, ঠ্যাং ধরে রাখে, কল্লা ধরে রাখে। ভাই, আমি পুলিশের আচরণ সম্পর্কে আমার কোনো আমি পুরো এপিসোডটা দেখার পর আমার অসুস্থ লাগছে নিজেকে, যে একজন দোয়া করতেছে দীপুমণি, তার আঁচল ধরে রেখে দিচ্ছে পুলিশ, মানে যেন দোয়া পড়ার সময় উনি লাভ দিয়ে কবরের ভিতরে ঢুকে পড়বেন। হাত ধরে রেখে দেয়, এখান দিয়ে ধরে রাখে, কোমর ধরে, পা ধরে, চুল ধরে। কিরে ভাই, এই রাষ্ট্র তো এইগুলো না দেখলে, এগুলো আসলে আমরা তো কখনো দেখি নাই। আমরা যখন দেখি, যখন নিউজ হয় তখন দেখি। কিন্তু আমি দেখলাম যে দীপুমণি একজন সাবেক মন্ত্রী, তার হাজবেন্ড একজন সিনিয়র আইনজীবী, তার কবরস্থানে উনি গেছেন। এখানে তো স্বাভাবিকভাবে উনি মোনাজাত করবেন, পুলিশ থাকবে, হ্যাঁ, পুলিশের অ্যালার্ট থাকবে, পুলিশ যেন তাকে প্রথমত তিনি যেন পালায়া যেতে না পারেন, এক। আর হলো ওনার নিরাপত্তার প্রশ্ন থাকবেন, তা একজন পুলিশ থাকুক ওনার সাথে। কিন্তু এই যে এতগুলি পুলিশ, মনে হয় যেন দীপুমণি এখান থেকে কেউ ছো মেরে দীপুমণিকে নিয়ে যাবে, এই জন্য পুলিশ এরকম ঘেরাও করে রেখেছে। মোনাজাতটা আরেকটা হলো, একজন মোনাজাত করতেছে, মিনিমাম ভব্যতা বলে, সভ্যতা বলে, পাশের লোকটা তো মোনাজাত ধরে। পুলিশের মেয়েগুলো কি দেখছেন কি করে? হ্যাঁ, পুলিশের ছেলেগুলোকে দেখছেন, ওনার ডান পাশে একটা ছেলে দাঁড়ায়, সে মনে হচ্ছে দীপুমণিকে দীপুমণির চেহারা দিকে তাকায় আছে। আরে ভাই, একজন যখন মোনাজাত করে, এই বদমাশগুলো কেন বোঝে না এটা একটা ডিভোশন, এটা একটা আমি একজনের জন্য দোয়া করতেছি, সেটা আমার দিকে তাকায় থাকার কি হলো? এই অসভ্যতা, এটা অসভ্য দেশ। এটা আমাদের দেশে আমরা এরকমই দেখেন, আপনি যখন যাবেন কোনো কবরস্থানে জানাজা করার জন্য, মোনাজাত করার জন্য, দেখবেন যে আশেপাশের লোক এসে আপনারা দেখতেছে। এটা আমাদের দেশের অসভ্যতা আছে। কিন্তু এই যে সভ্য লোকগুলি, যারা সরকারি চাকরি পেয়েছে, সাব ইন্সপেক্টর হয়েছে, ইন্সপেক্টর হয়েছে, এরা অসভ্য কেন? এদের তো এই সভ্যতা শেখানো যায়, হয় আমাদের সাধারণ মানুষকে এখনো বোঝে না যে সভ্যতা কি জিনিস। আমি দেখছি, আপনি 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 কবরস্থানে জিয়ারত করতে গেলেন না, দেখবেন যে আশেপাশে মানুষ এসে আপনার দিকে তাকায় আছে। আপনি কি দেখেন তো, আপনি কবরস্থানে কেন যান? আমি কবরস্থানে যাই আমার প্রিয় মানুষটাকে স্মরণ করার জন্য, তার জন্য একটা দোয়া পড়ার জন্য। আর সেই সময় যখন দেখি আমার দিকে লোকজন তাকায় আছে, আমি কি আমার সেই স্মরণটা করতে পারি না? দীপুমণি হয়তো দোয়া পড়ছেন, মুখস্থ দোয়া পড়ছেন, কিন্তু তার স্বামীকে স্মরণ করার সুযোগ তার হয় নাই, কারণ তার সারাক্ষণ চোখের সামনে হলো পুলিশ। এটা মানবিকতা এই দেশ? এটা আমি দীপুমণির কথা কেন বলছি, দীপুমণিটি উদাহরণ হিসাবে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাই ঘটতেছে। হাত করা, পরশুদিন দেখছি একজনের হাত করা লাগানো অবস্থায় তাকে তার বাবার জানাজায় নিয়ে আসছে। বাবার জানাজায় যাইতে গেছে। এখন বলতে পারেন যে আওয়ামী লীগের প্রতি এটা নো, এটা আওয়ামী লীগের ব্যাপার না, এটা বিএনপি করছে, এটা ব্যাপার না, এটা আমাদের সিস্টেম। আমরা আওয়ামী লীগ আমলেও কিন্তু একই ঘটনাগুলো ঘটছে। আওয়ামী লীগ আমলে ডান্ডা বেড়ি পড়া ছাত্রদল কর্মী পড়ে না, বাপের জানাজা পড়ে নাই, পড়ছে তো, যেটা